আমার দুঃখ বলবে আমরা নিজ মাংস বলবেই তো বলবেই তো। আমি যদি মানুষ হতাম ছেলে বিক্রি করে খিদের জ্বালা মেটাতাম না। তোমার বিপদের হাত থেকে নিষ্কৃতি পেতে কল্যাণের সঙ্গে যদি তুমি দেখা করতে চাও মণিশঙ্কর বাবু, কি হবে দেখা করে? সে তো আমার ছেলে চট্টু না, আপনার ছেলে কল্যাণ চৌধুরী, শিবনাথ রায়ের বেটা। সে কি বলবে? সে কি বলবে? দু চারটে টাকার যদি প্রয়োজন হয় তাহলে তোমাকে আমি ভিক্ষে হিসেবে দিতে পারি। টাকা, হ্যাঁ, টাকা ভিক্ষে দেবেন মণিশঙ্কর বাবু? ওই মন্ত্রীপুরের রায় বংশ কোনদিন ভিক্ষে দেয় না, ভিক্ষে দেয় সেদিন আমি ভিক্ষে দিয়েছিলাম আমার একমাত্র ছেলে ঝন্টুকে। লাখ টাকা থাকতেও সেদিন আপনি হাতে পেতে দাঁড়িয়েছিলাম, কিন্তু আমি মরে গেলেও আপনার কাছে ভিক্ষে চাইব না, ভিক্ষে চাইব না, ভিক্ষে চাইব না। আরে ভিক্ষে চাইবে কেন? সে অগান ভেঙে প্রচুর টাকা রোজগার করছে, ভিক্ষে চাইবার দরকার কি? কথায় কথায় আমি বুঝিয়ে দিলাম, কল্যাণদেরকে ঘৃণা করে আর কোনদিনই বাড়িতে আসবে না। আচ্ছা ছেলে, তুমি তো ছোটবেলা থেকে কনভেন্টে পড়াশোনা করেছো, বলতে পারো কতক্ষণ আজ নাম কি ছিল? আচ্ছা, কলকাতা নগরে পছন্দ করেছিলেন যে ভদ্রলোক, তার নাম জানো? এটা এটা তো তুমি নিশ্চয় জানবে, কারণ তুমি তো ইংলিশ মিডিয়াম পড়াশোনা করেছো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম শুনেছো? বাহ ছেলে, বাহ, সত্যি তুমি লেখাপড়া শিখেছো। আউটডোরে তোমার দারুণ সাপ। মায়ের বলছো তা আমি করতে পারি? তোমার বাবা কত কিছু মানুষ, তোমাকে ইংলিশ, তোমাকে সাহিত্য স্কুলে পড়াশোনা করিয়েছেন, কত কিছু মজা দেখো। কলকাতার আদি নাম কি ছিল কেন তুমি জানোই না? জমজনকের নামই তুমি শুনোনি। কলকাতার নগরী স্থাপন করেছিলেন জমজনক নামক ইংরেজ বিদ্যাসাগর, আর পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন বাংলা ভাষার জনক। আমি কিন্তু সাহিত্য স্কুলে না পড়েও এই কথাগুলো আমি জানি। আমি কেন দিন দিন কিরকম হয়ে যাচ্ছি? ছেলের অভিযোগ মিথ্যে নয়, মানুষকে আঘাত দিয়ে যেন আমি আনন্দ পাই। সেদিন অবয়দা বললো আমি মণিশঙ্কর চৌধুরীর পুষ্প
দেখা করতে বলেছিলেন। হ্যাঁ হ্যাঁ মিস্টার দত্ত, আপনার নামে প্রচুর অভিযোগ আসছে। অভিযোগ? হ্যাঁ অভিযোগ। আপনি নাকি অফিসে বসে স্ত্রীর ফটো নিয়ে ব্যাট করেন, এসব কি ঠিক? অফিস শহরে কোনো অভিযোগ লিপিবদ্ধ করেন না, এসব এসব কি ঠিক? কি করবো স্যার, ওয়াইফ যদি শ্বশুর বাড়ি থাকে, সমাজ হয় বিয়ে করেছি, কোনদিন ওয়াইফ যদি ক্রিমিনালের মতো ব্যবহার করে, কাজে বল কি করে বসাবো স্যার? আপনি হাসছেন স্যার, আমার মুখ কেটে কান্না বেরিয়ে আসছে। রোজ 10 বাজা করে চিঠি লেগি, একটার উত্তর পাই না স্যার। কোনদিন হয়তো শুনবে এই কথা যত সুইসাইড করেছে, হয় সন্ন্যাসী হয়ে হিমালয়ে চলে গেছে স্যার। আই এম সো সরি মিস্টার দত্ত, আমি আমি আপনাকে সঠিক করছি। শ্বশুর বাড়ি থেকে ঘুরে এসে এসে কিন্তু ইন্ডিয়া ডিউটি দেবেন। দেব স্যার, দেব। আপনি স্যার মহানুভব, আপনার মহত্বকে আমি কোনোদিন ভুলবো না স্যার। আচ্ছা কথা বলবো, অন্য কি এই অখণ্ডতা সরকার ধরে উঠেছে, আপনি আপনাদেরকে কঠোরস্থ দমন করবেন, দলের লিডার নাকি দীপক রায়, যত শীঘ্র সম্ভব ওকে আপনি গ্রেফতার করবেন। গুন্ডাদের দমন করার আগে সন্ধান করে দেখো আইনের অর্থ কেন শিক্ষিত তরুণের দল সৎ পথে যাচ্ছে। আমার ওয়াইফ বলে দীপক রায়ের হয়ে আমি তোমার কাছে ওকালতি করতে আসি দাদা বাবু। আমি শুধু বলতে চাইছি কেন শিক্ষিত তরুণের দল তোমার বিরুদ্ধে কাজ করছে, সেটা সেটা তোমরা সন্ধান করে সমস্যাটা তলিয়ে বুঝবার চেষ্টা করো। শুধু দমন পীড়ন করে এই জাতীয় বক্তব্য নিরাময় করতে পারবে না। আমি তার সঙ্গে সত্যটা একমত পাইটা, কিন্তু আমাদের প্রচলিত আইনে সমস্যা সমাজের অপরাধীর ব্যবস্থা করা আছে, কিন্তু সমস্যা তুলে দেখবার কোন নির্দেশ নেই। আইনের কাছে আমাদের হাত পা বাঁধা, মানবিক মূল্যবোধের কোন প্রশ্নই নেই। কাজে তাহা যদি না থাকে তাহলে এমন আইন জাহান নামে যান, যে আইন মানুষের সমস্যা খুঁজে দেখবে না, বুঝতে চাইবে না। কেন শিক্ষিত তরুণের দল এই অসৎ পথে নামে যাচ্ছে। যে আইন অপরাধীকে সংশোধনের সুযোগ দেবে না, যেমন আইন গোল্লায় যান। মানুষের জন্য আইন, আইনের জন্য মানুষ দাদা বাবু। আমি তোমাকে বলে রাখলাম দাদা বাবু, এইসব বিপদগামী তরুণদের যদি পথে আনতে পারবে না, তাহলে তারা আরো মরে উঠবে, সমাজ বিষিয়ে দেবে, ঠান্ডা মেরে সমাজে ঠান্ডা করে দেবে। কথাই বলে মারেন না মধুসূদন, ভূত পালিয়ে যায় ভয়ে, মার দিলে বাপ বাপ বলে সালারা লাইনে চলে আসবে, হাত পা বুঝতে ভেঙে দিলে তারা আর অজন বলতে আসবে না স্যার। চোরাপুটি চোর ডাকাতের উপর তর্পাতে পারেন তারক বাবু, পারেন রাঘব বলদের গায়ে হাত তুলে, পারেন তাদের কোমরে দড়ি লাগে হাজতে ঢোকাতে। ওরে বাবা, যে মরুদ আপনাদের নেই, গরিবদের উপর অনেক হুমবাতম্বি করতে পারে। চোরাগলি দিয়ে যারা লক্ষ লক্ষ টাকা রোজগার করছে, তাদের কোমরে দড়ি লাগিয়ে যদি হাজতে ঢোকাতে পারেন, তবে বুঝবো আপনি মরদের বাচ্চা, আপনি মরদের বাচ্চা। সব অবান্তর কথা, ধনীদের গায়ে হাত দেয় আর আমার চাকরি লাইন পেয়ে যায়। আজকে শেষরা পেটালে কেউ কিছু বলবে না স্যার। কথাই বলে তোমরা আমার ওয়াইফ বলে তুমি ধনীদেরকে ধরছো না কেন? কিন্তু এটা কি সম্ভব স্যার? সম্ভব না হলো চাকরি ছেড়ে চলে গেল অফিসে। কাজ যারা করছে তারা যত উচ্চতর মানুষই হোক না কেন, আমি চাই আপনারা তাদেরকে গ্রেফতার করবেন। 13 বছর খেয়াল দেবেন অফিসার, জনগণের কাছে প্রমাণ করুন পুলিশ নিরপেক্ষ। পুলিশ হুকুম দিয়ে খেলা, কিন্তু উনার নিজের শ্বশুরই তো বাগানদারি পয়সাদের পুষে রেখেছে। আর যদি সঞ্জয় সেনকে ধরে হাজার হাজার জনতা তারা ঘেরাও করে বলবে সঞ্জয় সেনের মুক্তি চাই, মুক্তি চাই, পুলিশের কালো হাত ভেঙে দাও, পুড়িয়ে দাও। না বাবা না, না বাবা না, দরকার নেই এসব ঝামেলা। দুর্গুন্ডাদের সঙ্গে সহাবস্থান করাই ভালো। আমার ওয়াইফ তো তাই বলে।
হয়েছে? অভয় হারামজাদাকে কি করে বাড়ি থেকে সরানো যায় বলুন তো বেআই মশাই? কল্যাণকে বলেন? ছোট লোক হারামজাদা ওই কল্যাণকে জাদু করেছে মশাই। শুনেছি মাঝে মাঝে অফিসিয়াল কাজে নাকি নাক গলায়। আমাকে তো মানুষ বলে গণ্য করে, এমনকি আপনাকে নিয়েও বিদ্রুপ করে। ওর অহংকার চূর্ণ করতে না পারলে বেআই মশাই আপনার দেশ থাকবে না। আমাকে বিদ্রুপ করে? হ্যাঁ বেআই মশাই, আপনি নাকি চেরা ধুতি পরে অফিসে যেতেন, পতিতা পল্লীতেরা আটকাতে, সিদ্ধান্তের দুর্ভাগ্যের মূলেও নাকি টাকা চুরি করে আপনি পালিয়েছিলেন। চুরাই মাল বেছে নাকি আপনি বড় লোক হয়েছেন। আরে বেআই মশাই শুনুন শুনুন, শুধু ওখানেই নয় আরো বলেছে কি জানেন, আপনি নাকি ওই ব্যবসা বাড়ির দালাল ছিলেন। আচ্ছা বেআই মশাই, প্রথম জীবনে আপনি যাই করে থাকুন একটা ছোট লোক চাকর সে কথা বলবে? এত বড় কঠোর হলো কি করে? ছেলেকে বললে সে পুরো কর্ণবাসী ওর আজকের পেয়ে বেটা মাথায় উঠেছে বেআই মশাই। আপনি একটু দাঁড়ান, হ্যাঁ আমি আসছি। ঠিক আছে বেআই মশাই, তাড়াতাড়ি আসুন। ওই হারামজাদা কল্যাণকে বলেছে, কল্যাণ আমার পালিত পুত্র, ভাগ্যিস ওর বাবার নামটা বলেনি। 1 বছর বয়স থেকে যাকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, সে যদি আমার পর হয়ে যায় তাহলে আমি বাঁচতে পারবো না। চলে বলে যেভাবেই হোক ওই হারামজাদাকে ওই বাড়ি থেকে আমি তাড়াবই। আপনি কি আজই কল্যাণপুর চলে যাবেন বাবা? না মা, কাল সকালে যাব। আমিও আপনার সঙ্গে চলে যাব। সে কি মামা, কল্যাণ থাকবে এখানে আর তুমি চলে যাবে, তাহলে কল্যাণকে দেখাশোনা করবে কে? চেয়ারে কেমন আছে না? তুমি অভয়ের কথা বলছো মা? হ্যাঁ। তুমি তুমি আমাকে হাসালে মা, তুমি আমাকে হাসালে। স্ত্রীর সেবা যত্ন কি চাকর দিয়ে হয়? ওর হবে, আমাকে উপচকে দেখতে পারে না, কোথায় কোথায় অপমান করে। ও যদি আমাকে ছেড়ে থাকতে পারে তাহলে আমি কেন পারবো না? আমি কালই আপনার সঙ্গে কল্যাণগড় চলে যাব বাবা। বুঝেছি। আমারে হ্যাঁ বাপি। আমার লাইটারটা খুঁজে পাচ্ছি। লাইটার কোথায় রেখেছিলে বাপি? মনে হয় তোর টেবিলে। টেবিলের উপর থেকে লাইটার চুরি হয়ে যাবে? না না না, বাইরে চলতে নিয়েছে। সিসামের মধ্যে জিনিসটা কেউ হাসেনি। বিদেশি জিনিস সুইজারল্যান্ড থেকে এক বন্ধু থেকে আনিয়েছিলাম। 500 টাকা দিলেও ও জিনিস সেখানে পাওয়া যাবে। আচ্ছা আমি মানে অভয় নেই তো? না বাবা, অভয় নাকি আমি কি? দিদি আরে মানুষ কিনা এত সহজ নয়। আজন্ম ব্রহ্মচারীকে বলৎ করে হতে বলে কিনা অভয় টাকা বৌদিমণি, বৌদিমণি, ও বৌদিমণি, আমি একটু বাজারে যাচ্ছি, দাদাবাবু পাঠাচ্ছে, এসে আমি তোমাদের সাথে দেবো, ঠিক আছে মা? অভয় না, শোন, বলো। বলছিলাম যে বাপির লাইটার নিয়েছি। লাইটার? না মনে করে আমি কেন লাইটার নেবো? আমি কি বিড়ি সিগারেট খাই যে আমি লাইটার নেবো? আমি বলছি তুই ছাড়া কেউ নেয়নি লাইটার। এখন ভালো যত্ন লাইটারটা পার করে দেয়। সাবধান সঞ্জ বাবু, আমি গরিব হতে পারি কিন্তু আপনার মতো আমি চোর নই। এ তো বড় কথা, আমাকে সাবধান করে। আমি বলছি ওই হারামজাদাই আপনার লাইটার চুরি করেছে বেআই মশাই। এই দেখি দেখি তোর পকেট, দেখি 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 ওই এটা কি তোর পকেটে লাইটার কেমন করে এলো? ওই ওই শালা, ওই ওই লাইটার কেমন এলো তোর পকেটে? বেআই মশাই লাইটার আপনার না? এই অভয়দা,
লাইটা আমি চুরি করেছি আর আমরা চোর ওই গায়ে তুমি হাত দেবে না। আমার বিরাটা পাজি এই এই তো কৃতি দরকার ছিল তুই আমাকে বললি না কেন আমি এইরকম পথ বিস্তার লাইটা থেকে আমি কিনে দিতাম বিশ্বাস করে সব কিছু আমি তোর কাছে ছেড়ে দিয়েছি করি না আমি জানি না দাদা বাবু, আমি জানি না, আমি জানি না দাদা বাবু, আমি জানি না। জানে না ওকে আরো প্রহার দেওয়া উচিত ছিল মশাই তুমি আমাকে মারলে দাদা বাবু, তুমি আরো প্রহার দেওয়া উচিত ছিল দাদা বাবু, দাদা বাবু, চোরকে প্রশ্রয় দেওয়া ঠিক নয় বুঝলে অনেকই যাই বসে অনেকদিন আমার পকেট থেকে টাকা চুরি হয়েছে আমি ওই শালাকে কিচ্ছু বলিনি পাশে বললাম কিছু বলে তাই ওই শালা আমার যদি তাদেরকে থাকতো তাহলে চাপকে তোকে পর্যন্ত মাটিতে ফুটে কাটতাম বুঝলে আরাম লাঠিগুলো বাড়ি থেকে দূর করে দাও করলাম, ওর যে হাজার করে ভালো চাকর আমি তোমাকে এনে দেবো। তোর ভাগ্য হলো সোয়ারের বাচ্চা, ওকে পুলিশে দিলাম না, হারামজাদা চোর কোথায়। তাই যাও দাদা বাবু, তাই যাও, রাতে বেড়ে আমাকে বাড়ি থেকে দূর করে দাও। ছোটবেলা থেকে আমি মায়ের মতো আদর যত্ন করে আমি তোমাকে কুলে পেটে মানুষ করেছি, তাই তাই তার পুরস্কার আমি ভালোভাবে পেতাম দাদা বাবু। দাদা বাবু, আমি আমি যদি তোমার চাকর না হলে আমি তোমার আত্মীয় হতাম, তাহলে তাহলে চাকর তো মানুষ নয় দাদা বাবু, চাকর তো মানুষ নয়, তাদের তো থাকতে নেই। এখনই চলে যাচ্ছেন কেন? খাওয়া করে তারপরে চলে যান। না না বৌরানী না, তোমার চোখের সামনে তো দেখতে পেলে কত কি চোর লাঠি খেলা আর খাবারের তেরাম, নতুন রাধুনে যদি আসে তাকে বলে দিও ও কিন্তু একদম চাল সহ্য করতে পারে না। আর তরকারিতে মিষ্টি দিতে নিষেধ করে আর তুমি পারো, তুমি নিজের হাতে তুমি নিজের হাতে করবে না। আমি তোমাকে বলছি না, আর বলবো না, কোনদিন আর বলবো না। তোমার কাছ থেকে আমি আমি চিরদিনের জন্য বিদায় নিলাম। কাজ না পেলে আমি পথে পথে শুকিয়ে মরবো, না গেলে পথে পথে ভিক্ষা করবো।
দাদা বাবু, আমাকে দেখি মানুষ করেছে, যার কাঁধে চড়ে আমি ভুলে যেতাম, আজও আজও আমার মলিন মুখ দেখতে যার আহার নিঃশ্বাস বসে যায়, তার গায়ে আমি কি করে মারা বাবার বাপের ঘরে রাজ করে অভয়টাকে মেরেছো, তাই না গো? তুমি আমাকে যতটা নির্মম ভাবো, আমি ঠিক ততটা নই। তাছাড়া তোমার সাহচর্যে এসে আমি অনেক কথাই বুঝতে পারি। আমি ভেবে পাচ্ছি না বাপের লাইটার কি করে অভয়টার পকেটে গেল। অভয়টা লাইটার নেয়নি, তাহলে জিনিসটা ওর পকেটে কে ঢোকালো? এটা বুঝ বাজের খেলা ছেলে, এটা বুঝ বাজের খেলা। যুগ যুগ ধরে অসমান মানুষেরা এমনি ভাবে গরিবদের কুটির সাথে ব্যবহার করেছে, তাদের অধিকাংশ চরিতার্থ হারিকাতে বলে দিয়েছে। তোমার পিতৃদেব বুঝ বাজির খেলায় দেখিয়ে গেলেন, সে বুঝ বাজির খেলায় দেখিয়ে গেলেন, সে বুঝ বাজির খেলায় দেখিয়ে গেলেন, আশ্চর্য সে ব্যাপার। বুঝ বাজির আমার বাপের চরিত্র এই, অথচ বাপের পক্ষ হয়ে ওর সঙ্গে আমি কত ফাইট করেছি। শুধু আমার বাপই নয়, আমার শ্বশুর মশাইও অভয়টাকে সহ্য করতে পারে না। এর কারণটা আমাকে অনুসন্ধান করতেই হবে। আজি প্রভাতের বিকল এমনে পশিল প্রাণের পর, এমন পশিল কুয়ার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। একদিন আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতাটা আবৃত্তি করে একটা মেডেল পেয়েছিলাম। বাংলার অধ্যাপক আমাকে বুকে জড়িয়ে ধরে বলেছিল, তুমি একটা জুয়েল, আমি জুয়েল।